দেশের নন্দিত ওয়াইজ আপনাদের সুপরিচিত মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব এখন চরমোনাই আছেন। আমরা তার সাথে কথা বলবো। আজ শনিবার বরিশাল সদরের জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে। জাগুয়া ইউনিয়নের দায়িত্বশীলগণ আজ শাইখে চরমোনাইয়ের সাথে দেখা করে হেদায়েতুল্লাহ আজাদী সাহেবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানালে শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এই ঘোষণা দেন। এখন আমরা হেদায়েতুল্লাহ আজাদী সাহেবের সাথে কথা বলবো। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল হিসেবে আপনার ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রাথমিকভাবে মনোনয়ন লাভ করেছেন। এ ব্যাপারে আপনার ভবিষ্যৎ কর্মসূচি কি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শাইখে চরমোনাইকে ধন্যবাদ জানাই এবং ইসলামী আন্দোলনের সকল কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমার মতো ব্যক্তিকে চেয়ারম্যান পদে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন এবং তারাও আমাকে সিলেক্ট করেছেন এলাকায়। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পরিকল্পনা হচ্ছে নির্বাচনকে সামনে নিয়ে আমি কিছু কাজ করতে চাই এজন্যে যে আমাদের এই ইউনিয়নটা যদিও আমাদের শহরের মধ্যে এবং আপনি জানেন অবশ্যই যে আমাদের জাগুয়া ইউনিয়নটার সিংহভাগই চলে আসছে সিটি কর্পোরেশনে। তো এখন আমরা যদি একদম সিটি কর্পোরেশনের পাশে, উপশহর বললেই চলে, কিন্তু উন্নয়নের দিক দিয়ে কিন্তু আমরা সবচেয়ে অবহেলিত বললেই চলে। আমার সবচেয়ে বড় পরিকল্পনাটা হচ্ছে এলাকায় যেন আমি উন্নয়নটা সঠিক করে করতে পারি এবং বিশেষ করে একটা ইউনিয়নে যে পরিমাণ টাকা বরাদ্দ হয় সেই বরাদ্দকৃত টাকাটার একদম সঠিক ব্যবহার আমি এটা চাচ্ছি যেন। বিশেষ করে আমার একটা কথা খুব বেশি ভালো লাগছে শাইখে চরমোনাই এবং হযরত পীর সাহেব হুজুরেরও, সেটা হচ্ছে যে তুমি যদি খেদমত করতে চাও, একদম সহি নিয়তে যদি দ্বীনের খেদমত করতে চাও, তাহলে সাধারণ মানুষের মাঝে খেদমত করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে চেয়ারম্যানই। তো আমি সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তো আমি এই কথাটাকে মূল্যায়ন করে আজকের মনোনয়ন দেওয়ার পরে আমি এটার উপরে আস্থাবান হয়েছি এবং আমি ভবিষ্যতে এটা চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ পরিবেশ যদি সুষ্ঠু থাকে এবং এখন যে পরিস্থিতিতে আমরা আছি তাতে ইনশাআল্লাহ আমরা উঠে আসার শতভাগ বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ। তো পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যে প্রান্তিক জনগণের মাঝে কতটুকু প্রভাব বিস্তার করছে বলে আপনি মনে করেন? দেখেন, মানুষের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি বা এই জাতীয় আমাদের যত দল আছে প্রতিটি দলের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়ে গেছে। আর বিশেষ করে বর্তমান রাজনৈতিকটা হলো রোষানলের রাজনীতি বা আপনি যদি বলেন কি বলে এটাকে প্রতিহিংসার রাজনীতি। এ কারণে মানুষ কিন্তু বড় দুইটা দলের উপরে মানুষের একটা অনাস্থা চলে আসছে। এখন মানুষ ভিন্ন একটা কিছু চায় এবং এ পর্যন্ত মানুষ ইসলামী আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে এদের মধ্যে আজ পর্যন্ত কথার দুই নম্বরই হয়নি। এই জন্য মানুষ এটার উপরে আমি দেখেছি মাঠ পর্যায়ে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমি তো অনেক আগ থেকেই এলাকার জনগণের সাথে আমি সম্পৃক্ত অনেক আগ থেকেই। এদের থেকে আমি যেই কথাটা পাইছি সেটা হচ্ছে তারা পীর সাহেব চরমোনাইয়ের উপরে 100% আস্থাশীল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনি আপনার ইউনিয়নবাসী, জাগুয়া ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হতে পারে? জাগুয়া ইউনিয়নবাসীকে আমি এতটুকু কথা বলতে চাই যে আমি নিজেকে যোগ্য বলবো না, তবে জাগুয়া ইউনিয়নবাসী অবশ্যই আমাকে চিনেন আলহামদুলিল্লাহ। এটা আমি শুকর আদায় করি এবং আমার দাদাকেও চিনেন, আমার বাবাকেও চিনেন, আমার দাদার বাবাকেও চিনেন। তো আমি হয়তো এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার ইউনিয়নে যতজন প্রার্থী আছে যেই দলের হোক না কেন, আলহামদুলিল্লাহ আমি যদি দাঁড়াই তাদের সেই প্রার্থীদের মধ্য থেকে কোনো দিক দিয়ে আমি তাদের অংশে বলাটা গর্ব করে বলছি না, শুকর আদায় করে বলছি, তাদের কোনো অংশে আলহামদুলিল্লাহ কম না। আমার ওখানে বাবার অবস্থান ভালো, দাদার অবস্থান ভালো এবং আমার দাদার বাপের অবস্থানও আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এই জন্যে জাগুয়া ইউনিয়নবাসীকে আমি যেটা বলবো, আপনারা যদি স্বপ্নের জাগুয়া চান, যেই জাগুয়া ইউনিয়নটা দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না এবং 100% কিছু
নিষ্ঠাবান কাজ হবে, এলাকার উন্নয়ন হবে এমন কিছু যদি চান, তাহলে যদি আপনারা আমার পাশে থাকেন এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ আমি শতভাগ চেষ্টা করব আপনাদের টাকাগুলো সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাহেব, আমি যতদূর জানি আপনি ঢাকায় অবস্থান করেন, জি, এবং দেশের বিভিন্ন স্থানে আপনি আলোচনা করেন। জি, আমরা আপনাকে একজন দেশের শীর্ষস্থানীয় বক্তা হিসেবে চিনি, আপনি সুপরিচিত সারা বাংলাদেশে। আপনি তো ঢাকায় একটা প্রতিষ্ঠান চালান, বাসা আমি যতদূর জানি আপনার ঢাকাতে, পরিবার সহ ঢাকায় থাকেন। তাহলে এই নিজ ইউনিয়নে আপনি কিভাবে আস্থা পেলেন যে জনগণ আপনাকে ভোট দিবে? এই বিষয়টা আমি যেটা বলবো, আমি যদিও ঢাকাতে থাকি, আমি প্রতিনিয়ত আমার গ্রামে আসি এবং আমি লেখাপড়ার শেষের পর থেকে, কর্মজীবন থেকে শুরু করে আমি সবসময় জনগণের পাশে যাওয়ার চেষ্টা করছি। আর বিশেষ করে আমার দাদার একটা অবস্থান আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে আছে, আমার বাবার অবস্থান আলহামদুলিল্লাহ এলাকাতে আছে, এবং আমার একটা বংশীয় অবস্থান এলাকায় আছে। তাছাড়া আমি যেটা করেছি, বিভিন্ন সময় মানুষের বিপদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী। তারা ঢাকাতে যদি কারো চিকিৎসার জন্য গিয়েছে, আমার বাসায় অনেকে থেকে চিকিৎসা চালিয়েছে আলহামদুলিল্লাহ, এবং অনেকে এলাকার থেকে ফোন করেছে, তাদেরকে আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। পাশাপাশি হচ্ছে এই যে করোনাকালীন গেল, নগদের কথা বলছি, করোনাকালীনে আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের ব্যানারে এবং আমি ব্যক্তিগতভাবেও প্রায় আমরা প্রাথমিক পর্যায়ে আমরা 200 মানুষকে ইফতারি সামগ্রী উপহার দিয়েছি। এরপরে ঈদের কাছাকাছি ঈদের সময় আমরা প্রায় 500 মানুষকে আমরা ঈদের সামগ্রী উপহার দিয়েছি। এভাবে করে করে আমরা প্রতিনিয়তই সামাজিক কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত। বিশেষ করে বিভিন্ন জায়গার অপকর্মগুলো, সেগুলো আমাদের লোকজন এবং আন্দোলনের লোকজনগুলো খুব শক্ত হস্তে তারা এটা প্রতিবাদ করে থাকে। এই জাতীয় বিষয়গুলোতে আলহামদুলিল্লাহ এলাকায় আমার এবং ইসলামী আন্দোলনের একটা কঠোর অবস্থান, শক্ত অবস্থান আমাদের আছে, আশা করি। হ্যাঁ, আপনি সেখান থেকে আমি বলছি, আপনার ইউনিয়ন যেহেতু বরিশাল সদরের সদরের, তো এই অত্র ইউনিয়ন থেকে, অত্র বরিশাল সদর থেকে জাতীয় নির্বাচনে আমাদের শাইখে চরমনাই নির্বাচন করেন। সেক্ষেত্রে আপনার ইমেজ, আপনার এলাকাবাসীর সহযোগিতা তো খুব করে দরকার। সুতরাং সেই ব্যাপারে আপনার প্রস্তুতি কতটুকু? আলহামদুলিল্লাহ, সে বিষয়ে আমার প্রস্তুতি অনেক ভালো। আমি এই নির্বাচনের রেজাল্টটা আমি শুধু আমার ইউনিয়ন বা আমি চেয়ারম্যান হওয়ার জন্যই করছি না, বরঞ্চ আমার মূল টার্গেটটা হচ্ছে এটা ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করা এবং শাইখে চরমনাইয়ের হাতকে শক্তিশালী করা। আমি চেয়ারম্যান আল্লাহ পাকের হাতে হতেও পারি, আল্লাহ পাক না চাইলে হয়তো নাও হতে পারি, কিন্তু আমি ইসলামী আন্দোলনকে যেন দেখাতে পারি যে আমার রেজাল্ট এই ছিল এবং ইসলামী আন্দোলনের রেজাল্ট এর চেয়ে ডেভেলপ অবস্থায় আছে।